পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ উদযাপন করছে নগরবাসী। রাজধানীর রমনা পার্কে রয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। উৎসব আয়োজনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, শুভ নববর্ষ আপনাকে। রমনা পার্কে রয়েছেন। রমনা পার্কে এমনিতেই নববর্ষের দিন একটু ভিড় থাকে, তারপরেও গাছের ছায়া থাকাতে কি আজকে ভিড় আরো কিছুটা বেশি কিনা? তীব্র রোদ উপেক্ষা করে যারা বর্ষবরণ করতে এসেছেন তাদের খবর জানতে চাই। তাসফিয়া, আমি যেমনটি এর আগের সংবাদে আপনাকে জানাচ্ছিলাম যে এবারের বর্ষবরণকে উদযাপন করতে মানুষ কিন্তু কোনো কমতি রাখছেন না। এই প্রখর রৌদ্রে এখন দুপুর হয়ে গেছে, রৌদ্রের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রমনা পার্কে অসংখ্য মানুষের ভিড়। বিভিন্ন বয়সী মানুষ, ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু আসছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমি এই মুহূর্তে যে ওয়াকওয়েটি রয়েছে সেই ওয়াকওয়ের উপরে রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখেছি যে মানুষের যে ভিড় সেটি রয়েছে, পাশাপাশি অন্যান্য জায়গাতেও যেরকম ভিড় আমরা দেখেছি, তবে রমনা পার্কের ভেতরে ভিড়ের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। বিভিন্ন বয়সী মানুষ তারা বিভিন্ন রং বেরঙের জামা কাপড় পরে আসলে এই দিনটিকে উদযাপন করতে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আসলে যতটুকু দেখলাম যে তরুণীর সংখ্যাই কিন্তু অনেকটাই বেশি, কেননা এই যে উদযাপন, এবারের উদযাপন কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে যদিও করা হয়েছে, যদিও তরুণদের ভাবনায় আসলে এবার উদযাপনটি করা হয়েছে এই ধারণা সবার মধ্যে রয়েছে। এর প্রেক্ষিতেই কিন্তু তরুণদের উদযাপনের মাত্রাটাও একটু বেশি। যেমনটি সকালবেলা আমরা দেখলাম যে সকাল 9টায় যখন শোভাযাত্রাটি বের হয়, তো সেখানেও কিন্তু তরুণদের সংখ্যা যেরকম বেশি ছিল, পাশাপাশি অন্যান্য মানুষ বা অন্য বয়সী বা প্রায় 27টি জাতিগোষ্ঠীর মানুষ যেরকম সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন, এটির প্রেক্ষিতে যে এই যে দিনটিকে উদযাপন করতে যে মানুষের ঘুরে বেড়ানো বা উদযাপন, এখানেও কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী বা বিভিন্ন ধর্মের মানুষের পদচারণা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই রমনা পার্কে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এখন পর্যন্ত সকাল থেকে মানুষের সংখ্যা অনেকটাই বেশি ছিল, যদিও একদম তপ্ত দুপুর হয়ে গেছে, এখন মানুষের সংখ্যা কিছুটা কমে গিয়েছে। তবে আমরা আশা করছি নাগাদ এখানে তিল ধারণের ঠাঁই থাকবে না, এমনটি অবস্থা। তো আমরা দেখেছি যারাই এখানে আসছেন নিজেদের মোবাইলে সেলফি তুলছেন, বা এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন তারাও কিন্তু তাদেরকে ছবি তুলে দিচ্ছেন। এইভাবেই আসলে দিনটি কাটাচ্ছে। যদিও এই তপ্ত রোদে বসে থাকার জন্য রমনা পার্ক কিন্তু সর্বোচ্চ বেস্ট চয়েস বলে এই যারা ঘুরতে এসেছেন তারা মনে করেছেন। পাশাপাশি একটি বিষয় আসলে বলতে হয়, এই রমনা পার্কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও কিন্তু কম নয়। আপনি জানেন যে এই দিনটির উদযাপনকে ঘিরে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য বিভিন্ন গেটে যেরকম মানুষের সংখ্যা রয়েছে, পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু ডিবির অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন, এমনটি আমরা জানতে পারি। তো সব মিলিয়ে দিনটিকে খুব ভালোভাবে উদযাপন করছেন, এবং একটি প্রত্যাশা তারা জানিয়েছেন যে আগামীতেও যেন এরকম মতের স্বাধীনতা বা চলার স্বাধীনতা পেয়ে আগামীতেও যেন এই ভবিষ্যতে এই দিনটিকে আরও ভালোভাবে উদযাপন করতে পারেন, এমনটি প্রত্যাশা আসলে এই রমনা পার্কে যারা উপস্থিত হয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারা আমাদেরকে জানিয়েছেন।